ঈদের বকশিশ বা সালামি মানেই নতুন টাকা, ছোটদের মুখে হাসি ফোটাতে তাই নতুন টাকা নিতে বড়রা ভিড় জমান ব্যাংকগুলোতে। অনেকে আবার ফুটপাতে নতুন টাকার পসরা সাজিয়ে বসা দোকানীদের কাছ থেকেই কিনে নেন কচকচে নতুন টাকার নোট। প্রতি বছর ঈদ এলে টাকা কেনা বেচার এমন দৃশ্য সামনে আসে রাজধানীর মতিঝিল গুলিস্তান এলাকার ফুটপাতের এসব দোকান ঘিরে। যদিও এজন্য বাড়তি টাকাও গুনতে হয় ক্রেতাদের। সবাইকে ঈদের একটা আনন্দ, নতুন টাকা পেলে মানে ঈদের মাত্রা আরো বেশি বেড়ে যায়। নতুন জিনিস, নতুন এই যে নতুন টাকা, নতুন বাচ্চারা একটু খুশি হয়। নতুন টাকা আমার কাছে যেমন লাগছে, যাদেরকে দেবো তাদের কাছে অনেক হ্যাপি লাগবে। এটাই বলে এমনিতে ছোট ভাই ব্রাদার থাকে না, তারপর ফ্যামিলির অনেক আছে, নতুন টাকা দিলে একটু বেশি খুশি হয়, এই জন্য আর কি। শিশুদের 10 টাকা, 20 টাকা, 50 টাকার নতুন নোটই ঈদের সালামিতে বেশি দেন সবাই। ছেলে মেয়ে, ভাগ্নে ভাগ্নি, ভাতিজি ভাতিজা সহ প্রিয়জনদের নতুন নোট দিয়ে ঈদের সালামি দেওয়া এদেশের দীর্ঘদিনের রীতি। এবছর যারা মনে করছেন নোট ছাড়া কিছুতেই ঈদ হবে না, তাহলে মতিঝিল ও গুলিস্তানের খোলা বাজার থেকে নতুন নোট কিনতে পারেন। তবে চাহিদার তুলনায় যোগান কম থাকায় এজন্য বাড়তি টাকা খরচ করতে হবে। গেলবারের তুলনায় এবছর খরচ বেড়েছে 1200 থেকে 450 টাকা পর্যন্ত। চাহিদার শীর্ষে রয়েছে 10 থেকে 20 টাকার নোট। মানে 100 টাকা বেশি হয় হাজারে, এখন বলতেছে 350 টাকা বেশি। নিতে পারে নাই, 500 টাকা 700 টাকা যায়। বাচ্চাদের জন্য নিতে পারছি না, প্রতি ইয়াতে বান্ডিলে আপনার 200-300 টাকা বেশি জানি নিতেছে। ব্যাংকে যদি ছাড়তো তাহলে নিতে পারতাম নরমালি। এদিকে বিক্রেতারা বলছেন এবার ঈদকে সামনে রেখে নতুন টাকার চাহিদা বেশি, তবে নতুন টাকা বাজারে কম থাকায় বেশি মূল্যে বিক্রি করতে হচ্ছে। চাহিদা তো সবকিছুর আছে, কিন্তু এবার রেটটা দাম বেশি, এই জন্য বেচা কিনা নতুন টাকা না ছাড়ার কারণে এই অবস্থা। ক্রেতারা বলছেন দাম যেমনই হোক ঈদের সালামি মেটাতে নতুন টাকা ছোটদের মনে বাড়তি আনন্দ যোগায়। আর তাই বরাবরের মতো ঈদ বাজারের বিশেষ আকর্ষণ নতুন টাকা বিক্রির এই পসরা।